আমার আব্বু 5 বছর আগে একটা জায়গা বিক্রি করছিল। তো যার কাছে বিক্রি করছে সে ওইখানে মানে বেড়া দিতে লাগছিল সবজি টবজি লাগানোর লেগা। তারপরে বেড়া দিতে লাগছিল তারা তিনজনে, ইলিয়াস হোসেন, এরপরে সবুজ মিয়া, তারপরে ইলিয়াস মিয়ার বউ, তারা তিনজনে হাফিজ মিয়ারে মারতাছিল। তো আমি গেছি দাদা কিতে হয়েছে। তো এটা করার লগে লগে মনে করেন আমারও আবার একটা দাওয়া ছিল, দাও দিয়ে কূপ দিছে। কূপ দেওয়ার পরে মনে করো আমার মাটির শুয়াই এবার তিনজনই মিলি আমার অনেক মানে মারধর করছে। পাওয়াটাও মানে ফিডো টিডো মনে করো সব ভরাই লিছি। তো মারধর করার পরে আমার আব্বু আইছে, আব্বু আনার পরে আব্বুরও মাথার বাড়ি টাড়ি দিছে। তো এর ভিতরে তারা অনেক মারধর করছে। আমার নাম শেখ মোহাম্মদ সুবুস্তা, আমার বাবার নাম হচ্ছে খুরশিদ। আমি একজন সিএসসিআইএমএল স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। আমি গত 1 তারিখে আমার ইউনিভার্সিটি থেকে আমি বাড়িতে আসি ছুটি করি। কোন জায়গা বাড়ি? আমার বাড়ি হচ্ছে ফুলবাড়ি বাংলাবাড়ি। অ্যাকচুয়ালি মূল ঘটনাটা হলো মনির হোসেন হচ্ছে আমার মানে জেঠুর ছেলে, অর্থাৎ আমার বাবার জ্যাঠাতো ভাইয়ের ছেলে, অর্থাৎ আমার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই। আমার দাদা তারা, আমার যে দাদা মকরুম আলীর দাদার ভাই হচ্ছে আকরম আলী। আমাদের কিছু প্রপার্টি আছে এখনও এজমালিক। মনির হোসেন সেই এজমালিক প্রপার্টিগুলো সে বিনা অনুমতিতে সে সেল করে যাচ্ছে, সমস্ত প্রপার্টি সে সেল করে যাচ্ছে। সে একজনের কাছে সেল করেছে, তার নাম হচ্ছে শাহজাহান মিয়া। আরেকজনের কাছে সেল করেছে, তার নাম হচ্ছে মনির হোসেন। আরেকজনের কাছে সেল করেছে, তার নাম হচ্ছে হাফিজ মিয়া। আরেকজনের কাছে সেল করেছে, তার নাম হচ্ছে রবির হোসেন। অ্যাকচুয়ালি আমি আজকে সকালে 10টা নাগাদ হাফিজ মিয়া, যার কাছে মনির হোসেন জায়গা সেল করেছে, সে যে জায়গাটা সেল করেছে সে মানে আপনার বাউন্ডারি দিতে যাচ্ছে। তা আমি বাধা দেওয়ার আমি বলেছিলাম যে জায়গাটা এক মালিক, আমাদের পারমিশন ছাড়া মনির হোসেন তোমাকে জায়গাটা বিক্রি করেছে। অফিসিয়ালি এখনও অ্যানাউন্স করা হয়েছে না যে এই জায়গাটা ওর, এই জায়গাটা ওর, যেহেতু অফিসিয়ালি এখনও অ্যানাউন্স করা হয়েছে না জায়গাটা এখনও। তো আমি ওনাকে বললাম যে আপনি এখন বাধা আমি জায়গাটা বাউন্ডারি দেবেন না, আপনি সামাজিকভাবে অথবা আইনগতভাবে বিচার প্রার্থী হন, আমিও বিচার প্রার্থী হচ্ছি। আপনি একজনের জায়গায় আপনি কীভাবে সেল করেন। তো আমি বাধা দেওয়াতে, আমার বাবা বাধা দেওয়াতে মনির হোসেন হঠাৎ করে তার ছেলেকে নিয়ে আমাকে কাঠের লাঠি দিয়ে আমাকে এখানে আঘাত করে, আমার বাবাকে আঘাত করে আমার এখানে বাড়িতে, এখানে আমার রেটিনার মধ্যে প্রচণ্ড আঘাত করে, দৃষ্টির মতো আঘাত করে। বাকি 3 জন যে যারা তারা বিক্রি করছে তারাও বাধা দিছো কিনা তোমরা? তাদেরকে দেখেন, আমার বাবা তারা 5 ভাই। অ্যাকচুয়ালি আমার দাদা আমার বাবার চাচাতো ভাই আলফুমিয়াকে লেখাপড়া করছে। আলফুমিয়ার বাবাকে দেখি নাই, অর্থাৎ আলফুমিয়া যখন তার মায়ের গর্ভাবস্থা ছিল, গর্ভাবস্থা থাকাকালীন আলফুমিয়ার বাবা মারা যায়। আলফুমিয়াকে আমার দাদা মকরম আলী লেখাপড়া করিয়েছে, মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করেছে। আমার বাবা তারা যখন বড় হওয়ার আগে আমার দাদা মারা যায়। আমার বাবা তারা এত লেখাপড়া করেনি। এখন আমার বাবা, আমরা যারা চাচাতো ভাই আমার কাজিনরা লেখাপড়া করেছি। এখন দেখি যে আলফুমিয়া আমার বাবা তাদেরকে যেভাবে বুঝ দিয়েছে, আমার বাবা তারা সেভাবে মেনে নিয়েছে। আবার তাদেরকে বুঝ দিয়েছে এটা ওর জায়গা, এটা ওর জায়গা, এটা ওর জায়গা। এখন আমি অফিসিয়ালি যখন স্টাডি করলাম, ডিটেলস দেখলাম যে সমস্ত জায়গায় এজমালিক। কেউ অফিসিয়ালি এখনও অ্যানাউন্স করা হয়েছে না যে এই জায়গাটা আলফুমিয়া, এই জায়গাটা মকরম আলী। এখন দেখা যায় আমি বাধা দেওয়াতে আমার প্রতি আঘাত সৃষ্টি হচ্ছে। কার নামে মামলা করছে? এখন মামলা হচ্ছে মনির হোসেন, তার ছেলে হচ্ছে আমির সোহেল, আর যার কাছে জায়গা বিক্রি করেছে হাফিজ মিয়া। তাকে আমি বাধা দেওয়াটা সে আমার বাবাকে কাজী মাটিতে ফেলে দেয়। আর হঠাৎ করে মনির হোসেন ছেলে লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে। আমার বাবা সৌদি প্রবাসী, বাবা 1 মাসের জন্য এসেছে, বাবা তো আঘাত করে। বাবা এখানে পিঠের গ্ল্যান্ডের মধ্যে এখনও ব্লাড জমিয়েছে। কি চাইবে তোমরা এখন? এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, শ্রী ডক্টর মানিক সাহেব, প্রফেসর মানিক সাহেবের কাছে আমার আবেদন, নিবেদন যে ন্যায্য বিচার চাই আমি। আমার যে অংশ, সে অংশ আমি প্রাপ্ত, অফিসিয়ালি আমি অংশ প্রাপ্ত, আমার অংশ চাই। আমার যে এই অবস্থা, যে দায়, আমি একজন সিএসসিআইএমএল স্টুডেন্ট,
আমি স্টুডেন্ট থাকার কারণে আমাকে যে মানে এই আঘাত করলো সেটা আমি বিচার পাব। কারণে তারা অভিযোগ করছে আপনার বিরোধী দল, তারা কইতেছে আপনার যৌথ সম্পত্তি আপনি বিক্রি করে লাইছেন, এই নিয়ে টকজক হয়েছে। কি হয়েছে বিষয়টা কি কইবেন? এই জায়গাগুলো আজ 40-50 বছর আগে আমার দাদা আকরম আলী মুকরম আলী দুজন আছিল, তারা বাদ করিয়া তারাটা তারারে দিছে, আমরাটা আমরারে দিছে। আমরার অংশতে আমরা বেচছি, তারার অংশ তারা বেচছে আরও 3-4 বাটির গেছে। তারাটা তো তারা বেচছে, আমারটা আমি কিছু বেচ চালাইছি আমার অসুস্থতার কারণে বা যে কোনো সমস্যাতে বেচছি। তো তারা 5 ভাই আছে, 5 ভাইয়ের ভাই যে হে কমপ্লেন, অন্যরা কোনো কমপ্লেন হেঁটি বলে পাগল। হ্যাঁ, তারা বাধা দিছে, আমরার অংশ তো আমরা আছি, আমরার অংশ আমরা ভাঙছি, বরং আরও জায়গা তারার কাছে আমার বেশি, তারার কাছে আমি জায়গা ফানা। তারপরও আমি নিরহ ভাই, আমি কিন্তু আমার বাপও একজন আমিও একজন, আমি এতিম হিসাবে আমার কেউ নেই। তো আমি জায়গা বেচছি, আজকে বেচছি 6-7 বছর আগে, কোনো কমপ্লেন নেই। আজকে তারা যখন বেড়া দিতে হয়েছে বা সামনে দিয়ে তোমার তারা খুঁড়া গাড়াইতে আসে, আইয়া তারার উপরে আইয়া পড়ছে, মানে মারধর শুরু করছে। কে আইছে? এটা খুরশেদ আলম আর খুরশেদ আলম বউ আর খুরশেদ আলমের ছেলে। হ্যাঁ, তারা 3 জন আইয়া মারা শুরু করছে। এরপর আমার ছেলে ফাঁসে আসিল, কিতে হয়েছে তোমরা কি রে হেরা মারো। এরপর আমার ছেলেরও মারা শুরু করছে। এরপর আমি দোকান থেকে শুনছি তারা ফিটাফিটি হইতেছে, মারতে আছে। যে আমি গেছি, আমারও মারধর করছে, আমার মাথা টাথা ফাটাই লাইছে, আমার ছেলেরও হাত কাটতে লাইছে, দাও দিয়া কূপ দিছে। তো এটার জায়গার সমিতির কোনো ভেজাল নাই, তারা ইস্যু মানে তারা ষড়যন্ত্র করিয়া হাফিজ মিয়ারা মারণ বা আমরারে কা চক্রান্ত ভাড়ান হের বলে এখানে তফজ্জল বলে হের ডাইনাত, পুলিশ প্রশাসন হের হাতের মুঠু, সব কিছু বাংলাদেশের তো সন্ত্রাস আইন না বলে আমরা মারিয়া লাগবো, এরকম আমরা হুমকি দিতে আছে। কে কইছে এটা পারবিন দিতে আছে, সামিনা, মেন নাম হইল সামিনা আর খুরশেদ আলম, জামাইন নাম হইল খুরশেদ আলম। তারা অন্য ভাইতে কোনো কমপ্লেন নাই, কোনো অভিযোগ নাই। কয় ভাই তারা? হ্যাঁ, তারা 5 ভাই আছে। তারা লিখিত দিছে, আমি জায়গা সম্পত্তি ব্যস্ত সময় তারা লিখিত দিয়ে দিছে অন্য ভাইতে। হে মানে বারবার এইটান করতে আছে, আমি জায়গা বেচে চালাইছি, তারা বলে আমি সামনে দিয়ে জায়গা। তারা কিন্তু আমার কাছে কোনো জায়গা ভানা নাই, তারার অংশ তারার কাছে, আমার অংশ আমার কাছে, আমার অংশ আমি বেচছি। আমার এরপরে জোর করেও তার বাড়িটা আছে, যে বাড়িটা জোর করে আমাকে নিয়ে বাড়ি করছে, জোর করিয়া। আমার কেউ নাই দিয়ে, এটা আপনার জায়গা ছিল? আমার জায়গা ছিল, তাদের বাড়িটাও আমার জায়গা ছিল, জোর করে নিয়ে তারা। কাগজপত্র কার নামে এখনো? কাগজপত্র আকরম আলী মুকরম তারা 2 জনের নামে এখন যৌথ জায়গা। তারা এটা 2 জন বিদেশ থাকে, 2 জন বাড়ি থেকে, 2 জন বিদেশ থাকে, তারা এটা সমাধান করতে আসে না, শুধু আমার উপর অ্যাটাক করতে আছে এইভাবে লেলিয়ে। Daina Group of Institution Bangalore Tabuk 10-12 pass tengnai noni bagri kaham sep tubujaka. Porinani shepman sinai free admission ni bisintui. Tebu shepman nai government scholarship by college fee. Hostel fee simi 3,500 rikheno ongnai. JNM Nursing, BSc Nursing, Paramedical, Pharmacy, BBA, BCA. Porinani shepman sinai free admission ni bisintui. Free admission ni bisingtui norogni imangno mukthang slamnani bagai körungdi e debormabai bini kokdukungkha 7005539389 9233706879 dakti körungdi limited seat. क्या आपके पास पुराना गोल्ड ज्वेलरी है जो अब आप पहनते नहीं? तो अब समय है उसे नई पहचान देने का। स्वर्ण कमल ज्वेलर्स में लीजिए ओल्ड गोल्ड एक्सचेंज का फायदा। अपना पुराना सोना लाइए और बदलिए उसे हॉलमार्क्ड गोल्ड या डायमंड ज्वेलरी में। 100% ट्रांसपेरेंट प्योरिटी टेस्टिंग, करंट मार्केट रेट के हिसाब से बेस्ट वैल्यूएशन और पूरा भरोसा। आज ही विजिट कीजिए स्वर्ण कमल ज्वेलर्स। पुराना सोना